হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুরু করছি আমি আমার ফার্স্ট ব্লগ। আজকে থেকে আমি ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই আমাকে সাপোর্ট করবেন। জানি না কীভাবে কীরকম হচ্ছে, আসলে নতুন নতুন তো শুরু করলাম, স্টার্ট করলাম। হয়তো আপনাদের কমেন্ট দেখে আমি আরও শেখার চেষ্টা করব। যাক, দোকানে চলে আসলাম। আমার রুম আর দোকান কাছাকাছি, পাশাপাশি, একদমই পাশাপাশি। আমার দোকানের পিছিয়ে আমার রুম। তো দোকান খুলে নিলাম। দোকান খোলার পর এখন কী আর করবো, দোকান পরে পরিষ্কার করতে হবে, ঝাড়ু টাড়ু দিতে হবে। এই হলো দোকান আমার। সবাই আমাকে একটু জানাবেন কীভাবে কী করলে ভালো হয়, কীভাবে করলে ভালো হবে। আসলে অ্যাকচুয়ালি আমি কোনো সময় ব্লগ বানাইনি, কোনো সময় সব করিও নি। ইচ্ছা জাগলো তাই স্টার্ট করলাম। সবাই দোয়া করবেন আমার জন্য। দোকানটা একটু দেখায় দিলাম আপনাদেরকে। এখন ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, একটু বসলাম। এখন যাব নাস্তা আনার জন্য। নাস্তা আনতে উঠতে চাইছিলাম, এই মুহূর্তে একটা কাস্টমার আসছে, আমার পার্মানেন্ট কাস্টমার। আমার থেকে বাকিটা কি নেয়, তারা যেতে চাইছিলাম আর কাস্টমারটা আসছে, সে নিবে কিছু সামান টামান নিবে। পাকিস্তানি কাস্টমার আমার। সে দুধ নিছে, ডাল নিছে, একটা ডিটারজেন্ট নিছে, ধনিয়া পাতা নিছে বাকিতে। সকাল সকাল যাত্রা শুরু, বাকি দিয়ে সমস্যা নেই। মানুষ বলে যে সকাল সকাল নাকি বাকি দেওয়া ভালো, নাকি আশয় বিষয়। এগুলো আসলে কুসংস্কার, এগুলোতে আমি বিশ্বাস করি না। কাস্টমার লক্ষ্মী, সে নগদ হোক আর বাকি হোক, চেষ্টা করি সবসময় তাদেরকে দেওয়ার জন্য। বা তাকে বিদায় করে দিয়ে আমি এখন যাচ্ছি নাস্তা আনার জন্য সকাল সকাল। অবশ্য আজকে দোকানটা খুলতে আমার একটু লেট হয়ে গেছে। সবসময় 7টার সময় খোলার চেষ্টা করি, আজকে প্রায় 8টার মতো বেজে গেছে। আজকে ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আমার। যাই হোক, উঠা, দোকান পরে পরিষ্কার করার পর, কাস্টমার একটা আসার সাথে বিদায় দেওয়ার পর এখন যাচ্ছি নাস্তা আনার জন্য। হোটেলে যাব, পাকিস্তানি হোটেল। একটু দোকানে, একটু রাস্তার আশেপাশটা আপনাকে একটু দেখায় দিই কীরকম দেখা যায়। এটা হচ্ছে আমার দোকানের আশেপাশে যে রাস্তাটা, যে এরিয়াটা। এসে পড়ছি হোটেলে। হোটেলও খুব কাছেই আমার দোকান থেকে, প্রায় হেঁটে যেতে 1 মিনিটও লাগে না। আশা করছি হোটেলে, যে উনি হচ্ছে শেফ বাবুর্চি হোটেলের। বললাম আমি আমাকে ডাল দেওয়ার জন্য, চানা ডাল। তো উনি বলছে চানা ডাল নাই, হোয়াইট চানা আছে। তো বললাম হোয়াইট চানাই দিয়ে দাও। 100 পয়সার হোয়াইট চানা নিয়ে নিছি। আপনাদেরকে দেখাবো 100 পয়সার হোয়াইট চানা কতটুক দিছে। 100 পয়সা বাংলাদেশি টাকায় আপনার হচ্ছে গিয়ে প্রায় 30 টাকা সামথিং, এরকম কিছু হবে। যাক, আসলাম, সে বানাবে, যে ও সাদা কাপড়, যে ও বানায়, পরোটা বানায়। দেখেন তারা পরোটা কীভাবে বানায়, হাতের উপর রেখে কি থাপড়ি করে। যাই হোক, পাকিস্তানি পরোটা। আগে পরোটা খুব বড় ছিল, আরও ভালো ছিল। জানি না অন্য জায়গায় কম দেখি না, কিন্তু এখানে মানে ছোটো করে দিয়েছে পরোটাটা। আগে ভালো পরোটা ছিল। সে বলতেছিল আমাকে ভিডিও বানায়ও না, তারপর আমি ভিডিও বানাইছি। দেখেন, সে আমাকে 100 পয়সার হোয়াইট চানা দিয়েছে, কতটুকু বাংলাদেশি টাকায়, যার দাম 30 টাকা সামথিং। একটা পরোটার দামও 30 টাকা সামথিং। মানে এখানে ধরেন না, টোটাল আমার 65 টাকার সকালের নাস্তা, 65 টাকার। এখানে 100 পয়সার হোয়াইট চানা দিছে সে আমাকে। যাই হোক, নিলাম। তাদের থেকে আর কী বলবো, তাদের তো কিছু বলার নেই। তারাও আমার কাস্টমার, এই হোটেলওয়ালারাও আমার কাস্টমার। তারাও আমার থেকে আসে, সামানটা আমার নিয়ে যায়। হোয়াইট চানা, ডাল, চাপাতি, চিনি, আবিজাবি এক্সেট্রা নিয়ে যায়। অয়েল, তেল তুল সবই নিয়ে যায় আমার থেকে। চলে যাচ্ছে এখন আমার গন্তব্যে, আমার দোকানে চলে যাচ্ছি। নাস্তা নেওয়া শেষ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমার পরোটা নিয়ে নিলাম। এখন আমি আমার দোকানে চলে যাব। এই হোটেলের বাইরের নজরটা, এটা আসলে ওমান দেশটা অনেক সুন্দর, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এখন আপাতত একটু কাজ কম, যে কোনো মানুষজন কিছু কম।
কি বলবো আর, মানুষজন একবারই অনেক কমে গেছে, বাঙালি তো অনেক চলে গেছে। এক তো ভিসা বন্ধ, দ্বিতীয়ত হচ্ছে কামও নাই, মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে চলতেছে। এখন দোকানে চলে যাচ্ছি, সাথে সাথে আমার একটা কাস্টমার আসতেছে, সেও কিছু সামান টামান নিবে, পাকিস্তানি কাস্টমার আমার। সে বলতেছে তুমি ভিডিও করে কি করবা। আমি বললাম যে আমি আজকে থেকে ব্লগ ভিডিও বানাবো, ফেসবুক আর ইউটিউবে ছাড়বো। তো সে বলতেছে তো আমার চ্যানেল, তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করে দাও, ইউটিউব চ্যানেল আর ফেসবুকেও। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, ফেসবুকটা বলছি আরেকবার যখন আসবো তখন সাবস্ক্রাইব করে ফেসবুকটা ফলো করা দিয়ে কোনো সমস্যা নেই। সে আমার দোকানের কাস্টমার। পরে সে বলতেছে বাস ভিডিও করতেছে, কথা বলতেছে না, যায় আমি কই কথা পরে বলবো, কথা পরে রেকর্ড করে একসাথে অ্যাডজাস্ট করে দিব। এখন কথা বললে কথা ক্লিয়ার হবে না, সুন্দর হবে না, কারণ বাইরের যে আওয়াজ, বাতাসের আওয়াজ, এমনিতে ভয়েস সুন্দর হবে না। তার জন্য তাকে নিয়ে চলে আসলাম আমার দোকানে। এখন তাকে নাস্তা দেওয়ার পরে ছেড়ে দেব, পরে আমি নাস্তা করব। ও থাকার সত্ত্বেও আবার কিছু কাস্টমার চলে আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব সুন্দরভাবে দোকানদারি করতে পারি।